হ্যাঁ, আমার খুব কষ্ট হয় আমার ৩টা মেয়েকে নিয়ে। তারপরও বলবো আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী সিম্পল লাইফে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আমার মেয়েদেরকে নিয়ে। ভিডিওটা বিকেল থেকেই শুরু করছি। দুপুরে মেয়েরা ঘুমিয়েছিল, আমিও একটু শুয়েছিলাম। তারপর ওর বাবা বাজার থেকে সকালে জাম এনেছিল, সেগুলো সবাই মিলে একটা একটা করে খেয়ে নিয়েছি। বাচ্চাদের বিকেলে ছাদে নিয়ে এসেছি, দেখো ওরা কত আনন্দ করছে। ফুল গাছে ফুল ফুটেছে সেগুলোই ছিঁড়ে নিচ্ছে আর ঠাকুরকে দেবে বলে। আর ওইদিকে দেখো ছোট মেয়ে খেলা করছে। আমাদের এদিকে এতটা গরম, প্রচণ্ড গরম। আর ছাদে গেলে মনটাও অনেকটা ভালো হয়ে যায়, খোলা আকাশের নিচে বেশ ভালো লাগে। আর একটু হাওয়াও থাকে, অনেক দিন তো খুব সুন্দর হাওয়া থাকে, মাঝে মাঝে আবার হাওয়াও থাকে না। যেদিন হাওয়া কম থাকে সেদিনকে আমরা চলে আসি নিচেই, আর থাকি না ছাদে বেশি সময়। আর এদিকে দেখো ছোট মেয়ে হাঁটতে খুব ভালোবাসে, কারণ নতুন হাঁটা শিখেছে তো। ছাদে নিলেই সুন্দর হেঁটে বেড়ায়। আর এদিকে ফুল গাছগুলোতে ওরা একটু জল দিয়ে দিল। বড় মেয়ের মনটা খারাপ, কারণ ওর বাবাকে বলছিল যে বাবা বাইরে নিয়ে চলো, ফুচকা খাবো। তা ওর বাবা বলেছে আমি কিনে আনবো। কি বলো তো, বাইরে প্রচণ্ড গরম, এর জন্য ওর বাবা নিতে চাচ্ছিল না। বেশ সময় আমরা ছাদে থাকার পর ফাইনালি নিচে চলে এসেছিলাম। তারপর সন্ধে করার পর একটু রেস্ট নেওয়ার জন্য সবাই মিলে একটু বসেছিলাম। এদিকে ছোট মেয়েকে আমি একটা ডিমের কুসুম খাইয়ে দিচ্ছিলাম, হালকা একটু, অর্ধেকটা খেয়েছে আর বাকিটা দিয়ে একটু ময়দা একটু ডাল দিয়ে আবার একটা পিঠার মতন বানিয়ে দিলাম, যে দেখি খাই কি না। যেভাবেই হোক খাওয়ানোর চেষ্টা করি। আর এইদিকে আবার ওরা বলছিল মা একটু ম্যাগি করে দাও। তাই বাচ্চাদের আবদার তো মেটাতে হয়, কারণ ওরা বলেছে আর আমি করব না সেটা কি করে হয়। আর ওই ম্যাগিটা করে দিলাম, খুব সুন্দর সবাই মিলে খেয়ে নিল আর খুব আনন্দ সহকারেই, খুব খুশি হয়েছে মেয়েরা। এদিকে ছোট মেয়ে ভেবেছিলাম যে ও পিঠাটাই খাবে, এগুলো খাবে না, কিন্তু ও পিঠাটা রেখে ওদের লুডুসটা নিয়েই বসেছে। এটাই বেশ সুন্দর খেয়েছে, কারণ মশলা দেওয়া খুব টেস্টি হয়েছে, মুখে খুব ভালো লেগেছে। এটাই একটু খেয়ে নিল। মাতবরি করে দেখো, আমি খাইয়ে দেবো সেটা খাবে না, কিন্তু ও হাত দিয়েই খাবে, ঠিক আছে। এদিকে আবার গরমের জন্য আমি হাতটা দিতে দিচ্ছিলাম না। ওটা গরম পড়েছে, ভেবেছিলাম যে কিছুই রান্না করব না, খাবার রান্না আছে সেটি গরম করব, ওদের ভাত খাইয়ে দেব, তারপর পড়তে বসাবো। কিন্তু মেয়েরা বায়না করলো, এর জন্য বানিয়ে দিলাম। আর এদিকে লেটও হয়ে গেল, দেখো পড়তে বসতে বসতে হয়তো 8টা বেজে যাবে। একবার বলেছিলাম যে রান্না করব না, ওরাও খুব একটা বায়না করে নাই যে রান্না করেই দিতে হবে, কিন্তু ভাবলাম যে ওদের আবার মন খারাপ করবে, কষ্ট হলেও একটু রান্না করে দেই, তাহলে আবার পড়াশোনাটাও খুব সুন্দর করবে, এর জন্য কষ্ট হলেও রান্না করে দিলাম। এইদিকে আমি মেয়ের দুধটাও গরম করেছি, ওদের দু বোনকে নিয়ে এখন পড়াতে বসিয়েছি। বড় মেয়ের বাড়ির কাজ আছে, ওর টেস্ট আবার শুরু হয়ে যাবে, সেই কোশ্চেনগুলো এখন ধরবো ও ঠিকঠাক পড়ছে কিনা। আর ওইদিকে মেজো মেয়েকে লিখতে দিলাম, বললাম কি তুই লিখে না। আর এদিকে ছোটো মেয়েকে কোলে বসিয়ে রাখলাম, কারণ ও দুষ্টুমি করবে, খুবই দুষ্টু হয়েছে, ওদের খাতা বই নিয়ে খুব দুষ্টুমি করে। আমি কখনোই আমার মেয়েদেরকে কারো কাছে জোর করে দেই না, আমার যতটা কষ্টই হোক না কেন আমার কাছেই রাখার চেষ্টা করি, কারণ আমি চাই না যে আমার বাচ্চাদের জন্য কেউ বিরক্ত বোধ করুক। আমি সব কিছু সহ্য করে নেব, কিন্তু আমার বাচ্চাকে কেউ কিছু বলবে সেটা আমি সহ্য করে কখনোই নেব না। আমার যতই কষ্ট হোক আমার কাছে আমি রাখবো, এর জন্য আমি কোলে রেখেই যেভাবে পারি আমার বাচ্চাদের আমি পড়াই, আবার ওকেও দেখি। ওই দেখো ওইদিকে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, এর জন্য এখন এসিটা চালিয়ে দেবো আর ওদের ঘরের ভিতর খাবারটা এনে দেবো। আর আমি যেভাবেই যা করি না, কারণ কেউ কিছু বলার নেই। আর যত শত কষ্ট করার পরও যদি কেউ কিছু তোমাকে বলে, তার থেকে আর কষ্টের কিছুই থাকে না। আমি অনেক ভালো আছি কষ্ট হলেও। তোমরা সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।